নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা আগের ভিডিওতে ইতিহাস, পরিবেশ, বাংলা সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, 2 এর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একদিকে প্রশ্ন আছে উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, নিরক্ষরেখার দ্বারা। দুই দাগ দেখো, শূন্যস্থানে পূরণ দেওয়া আছে মূল মধ্যরেখা ড্যাশ শহরের উপর দিয়ে গিয়েছে। এটা উত্তর হবে লন্ডন, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের ভারতের প্রমাণ সময় নির্ণায়ক দ্রাঘিমা হলো। এটা উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 দাগ দেখো, পৃথিবীর আবর্তনের বেগ সব থেকে বেশি হয়। সঠিক উত্তর হবে নিরক্ষরেখায়, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হলো। সঠিক উত্তর হবে এর মধ্যে কোনোটিই নয়। পরবর্তী দেখো, সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসার। সঠিক উত্তর হবে কম হবে, অপশান বি। পরবর্তী দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে ক্যালসিয়াম কার্বনেট, অপশান এ। পরবর্তী দেখো, 8 দাগের অপ্রজ্বলিত শক্তির উৎস হলো। সঠিক উত্তর হবে জোয়ার ভাটা, অপশান সি। তারপরে দেখো 9 দাগ কি আছে, 9 দাগের প্রশ্ন আছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, অপশান বি। পরবর্তী দেখো, সিংকোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের ড্যাশ জেলা। এটা উত্তর হবে দার্জিলিং জেলা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগ, নবীন পলিমাটিকে বলা হয়। সঠিক উত্তর হবে খাদার, অপশান এ। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশান সি, লবণাম্বু উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের ড্যাশ মাটিতে তুলো চাষ ভালো হয়। সঠিক উত্তর হবে কালো মাটিতে, অপশান এ। তারপরে দেখো 14 দাগের আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। এটা উত্তর হবে অপশান বি, উত্তরপ্রদেশ। তারপরে দেখো 15 দাগের পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়। এটা উত্তর হবে ব্যাবিলনে, অপশান বি। তারপরে দেখো 16 দাগের মানচিত্রের অপরিহার্য একক হলো। সঠিক উত্তর হবে স্কেল, অপশান এ। পরবর্তী দেখো 17 দাগের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা হচ্ছে বাংলা। সঠিক উত্তর হবে ত্রিপুরা, অপশান ডি। পরবর্তী দেখো, সাইলেন্স বোর্ড লাগানো থাকে হাসপাতালে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, 3 এ শুদ্ধ ও অশুদ্ধ লেখো। কি হবে, একে আছে সমস্ত অক্ষরেখার মান সমান। না, এটা ভুল, এটা উত্তর হবে অসমান, তাই কাটা চিহ্ন। তারপরটা দেখো 2 দাগ কি আছে, 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, এটা সঠিক হবে। তারপর দেখো 3 দাগ, এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এটাও সঠিক। তারপরে দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 49%, এটা ভুল। আচ্ছা, পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নাও, আমি উত্তর বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন আছে, 1 দাগে ভারতের কফি পাত্র হলো কর্ণাটক। 2 দাগ দেখো, মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় প্রধানত। দেখে নাও প্রশ্ন উত্তরটি 64 ডেসিবেলের বেশি শব্দে। পরটা দেখো 3 দাগ, পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম। পরটা দেখো মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। আচ্ছা, পরবর্তী 3 দাগ দেখো, এক কথায় উত্তর দাও। 1 দাগে দেখো, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 2 দাগ দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি। উত্তরটা হবে CO2। পরেরটা দেখো কি আছে, 3 দাগ, কয়েল কি। চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলা হয়। উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী দেখো, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দেখে নাও প্রথমে কি আছে, 1 তুষারপাত হবে। বি অধক্ষেপণ। 2 আছে নর্মদা হবে অমরকণ্টক। 3 আছে জাতীয় উদ্যান, এটা হবে কাজিরাঙা। আর 4 আছে গারোটা হবে মেঘালয়। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও কি আছে,
নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। একে আছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তর। 4টি দেওয়া আছে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর মোট কয়টি অক্ষরেখা ও কয়টি দাগভীমা রেখা আছে? অক্ষরেখা আছে 179টি আর দাগভীমা আছে 360টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা সম্পর্কে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও সাঁওতাল উপজাতির বাসস্থান, গৃহ, পোশাক, জীবিকা, এই পর্যন্ত তোমরা লিখবে। দেখো বাসস্থান আছে আর জীবিকা আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিরক্ষীয় তল কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও নিরক্ষীয় তল, অবশ্যই চিত্রটা আঁকবে, অবশ্যই চিত্রটা আঁকবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব কি আছে। 5-এর 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের 2 কি 3 নম্বর মডেল সেটে আছে, উত্তরটি একটু দেখে নিও। পরেরটা দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই চিত্রটা আঁকবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে। তারপরটা দেখো, বিশ্ব উষ্ণায়ন কি? দেখে নাও, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দেওয়া আছে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু পড়ে নেবে প্রশ্নটা। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরো কার্বন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও বিষয়ভিত্তিক মানচিত্র। আচ্ছা, উদাহরণ কি আছে, নদ নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি। তাও দেখো আমি এখানে লিখে দিয়েছি। 5 দাগ দেখো বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ কি আছে, 6-এর 1 আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি কী কী? বায়ুমণ্ডল, আচ্ছা উপাদানগুলি কী কী আগে এটা দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও আগে উপাদানগুলো একটু দেখে নাও। মূল উপাদানগুলি দেখে নাও, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, তারপর হচ্ছে বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। তারপরে দেখো কি আছে, বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় তার সংক্ষেপে লেখো। দেখে নাও, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। শুরু হচ্ছে বিভাগগুলির নাম, দেখে নাও বিভাগগুলির নাম লিখবে, শুধু 5টি বিভাগের নাম, তাদের সম্পর্কে বললে তারপরে লিখতে হবে। তারপরে দেখো কি আছে, গঙ্গা নদীর গতিপথ। দেখে নাও গঙ্গা নদীর গতিপথটা অনেক মডেল সেটে দেওয়া ছিল, আমি তোমাদের আগের মডেল সেটও দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। এই পর্যন্ত লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে, অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ ভারতের প্রধান খাদ্য ফসল ধান, গম উৎপাদন রাজ্যগুলির নাম লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এটা হচ্ছে ধান, এটা হচ্ছে গম, এর মধ্যে উত্তর পেয়ে যাবে 12-13 দাগের। পরবর্তী দেখো কি আছে, ধান উৎপাদক উপযুক্ত উষ্ণতা, আচ্ছা অনুকূল পরিবেশ বলছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন 4 দাগের উপকূলীয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে।
তাহলে তোমাদের 6 নম্বর মডেল থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।